নমস্কার বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে। আমি পূজা। আজকে তোমাদের সামনে এরকম ধরনের হাতের ডিজাইন আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি এই ভিডিও তোমাদের একটু উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখো, হাতের পাটটা আমি কেটে নিয়েছি। তো মেন কাপড় আর অস্তরের কাপড় এই দুটো পার্ট। তো এখন দেখো, হাতের লম্বা নিয়েছি 10 ইঞ্চি আর হাতে ডাউন দিয়েছি 2.7 সুত। আমার এখানে মোহরা আছে 14 ইঞ্চি, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আর সামনের পাটের জন্য দেখো, তাল পাটটা কাটিং করে নিচ্ছি। তোমরা যদি হাতের কাটিংয়ের ভিডিও চাও তো অবশ্যই দেব। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। এরপর দেখো, পেপারটা নিয়েছি 5.2 সুত চওড়া আর লম্বাতে 6 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি, কারণ 6 ইঞ্চি আমার মেন রেডি হবে। তো সেই জন্য 2 ইঞ্চি করে দেখো ভাগ করে নিয়েছি। এরপর চোখের আন্দাজে তোমরা রাউন্ড টাইপের শেপটা দিতে হবে। অনেকে অনেক রকম শেপার ব্যবহার করে, তো আমি হাতে দিচ্ছি। হালকা কম বেশি হলে সেটা ঠিক করে নিতে হবে। আর আমার যেহেতু পেপার একটু কম আছে, তাই আমি একটু করে সাইডে কাপড় রাখছি। তোমাদের পেপার যদি বেশি থাকে তো অবশ্যই বেশি করে পেপার রাখবে। তো সরি, আমি কাপড় বলে ফেলছি, এখানে পেপার হবে। তো এবারে কাটিংটা খুব আস্তে আস্তে করতে হবে। তো দেখো, আমি প্রত্যেকটা পার্ট ভালোভাবে যত্ন সহকারে কেটে ফেলছি। ওটা কাজে লাগবে আমাদের। দেখো, এরকমভাবে দুটো পার্ট আমাদের দুটো হাতের জন্য রেডি হয়ে গেছে। এরপর আয়রন করে নিয়েছি। এরপর দেখো, এই পেপারের কাজ হচ্ছে যে মেন যে আমাদের পাড়ের কাজটা বার করব সেটা কতটা চওড়া রাখবো, সেটা নিচের দিক থেকে আর ওপর দিক থেকে একটু বেশি করে নিয়ে নিচ্ছি। তোমরা যদি একবারে পারফেক্ট নিতে চাও তাহলে ওটা থেকে 1/2 ইঞ্চি করে বেশি রাখলেই হবে। তো এটা আমি মেন অস্তরটা কাটিং করলাম, এরপর পাটটা কাটিং করে নিয়েছি। তোমরা যেমনভাবে দেবে সেরকম অনুযায়ী পাটটা কাটিং করে নেবে। এরপর দেখো, অস্তরটা আমি আয়রন করে নিয়েছিলাম, তার ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি পুরোটাতেই। তোমরা এরকমভাবে করবে। অনেকে কী করে, আলাদা করে পেপার কাপড়ে বসিয়ে সেলাই করে, তা আমি এরকমভাবে করছি, ডাইরেক্টই বসিয়ে দিয়েছি অস্তরের কাপড়টাতে। তো ওটাতে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে কাপড়টাতে ধরে থাকে, সেজন্য। এই ডিজাইনটা খুব কম সময়ের মধ্যে তৈরি হলেও এটা অনেকটাই খাটতে হয়, কারণ এই কাজগুলোতে অনেকটা আস্তে আস্তে সেলাই করতে হয়। যদিও আমি এটা তাড়াহুড়ো করিনি, খুব একটা আস্তে আস্তেই করেছি। এরপর দেখো, মেন কাপড়ের সোজা দিকে রেখে পুরোটাতে আমাদের সেলাই চালাতে হবে। একবারে আমাদের পেপার পেস্টিংয়ের গা বরাবর চালাবো, পেপার পেস্টিংয়ের ওপরে না, কিন্তু পেপার পেস্টিংয়ের গা বরাবর আমরা চালিয়ে নেব মেশিনটা। দেখো আমি কীভাবে চালাচ্ছি। অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক শেয়ার করবে। কমেন্ট করতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা তোমাদের উপকারে এলো কি না সেটাও জানাবে। আর এরকম হাতের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, আমি পুরোটাতে সেলাইটা চালিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর এটাতে সেলাই করার সময় মেশিনে সবথেকে ছোট সেলাইটা করা ভালো। তাহলে কী হয়, সেলাই করতে করতে অনেক সময় কাপড় উল্টাতে কাপড়টা ছিঁড়ে যায়। অনেকে পেপার ফিউজিং ব্যবহার করে, আমাদের এরকম ব্যবহার করে না, ফিউজিং কাপড় যাকে বলে। তো আমি এখানে ব্যবহার করিনি, অনেকে ব্যবহার করে। সেক্ষেত্রে একটু বড় সেলাই রাখলে ক্ষতি নেই, কিন্তু আমার মনে হয় ছোটো সেলাই সব থেকে বেস্ট। তো এরকমভাবে দেখো আস্তে আস্তে সেলাই করছি। এটা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ তোমরা করলেও তোমাদেরও এরকমই টাইম লাগবে। তো পুরোটাই দেখো আমি মেশিন চালিয়ে দিলাম।
এরপর দেখো আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে সব পাড়গুলো কেটে নিচ্ছি, কোণগুলো আর রাউন্ডে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। এটা কম্পালসারি, সবাই যখনই এরকম সেলাই করবে গোলায়ের ক্ষেত্রে কাট লাগাতে হবে, কোণের ক্ষেত্রে কাট লাগাতে হবে, এটা কম্পালসারি লাগাতেই হবে, তাহলে উল্টানোর সময় কোনো রকম অসুবিধা হয় না। এরপরে উল্টানোর ক্ষেত্রে একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভালোভাবে উল্টে যায়, কোণগুলো বেরিয়ে আসে। তো এরকমভাবে দেখো আমি একটা আলপিন নিয়েছি, আলপিনের সাহায্যে খুব ভালো করে কোণগুলো বার করে নিচ্ছি। এরপর দেখো ভালো করে আয়রন করে নিতে হবে, কোণগুলো বার করে ভালো করে আয়রন করে নিলে খুব ভালো ফিনিশিংটা হয়। তো আমি দেখো আয়রন করে নিয়েছি। আর এদিকে দেখো তোমরা পাটটা কেমন করে দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা লম্বা লম্বি দেবে না চড়াচড়ি দেবে। তো আমি যেহেতু পদ্ম ফুলের মতন ডিজাইনটা আছে সেটা রাখবো, সেজন্য আমার সাইডে একটু মতন লাগবে, তাও আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। তো দেখো পুরোটা সেলাই করা হয়ে গেছে। এরপর যেটুকু অস্তরের পাটটা ছিল সেটা এই কাপড়ে বসিয়ে নেব, নিচের দিকে যে চওড়া পাটটা ছিল সেটা নিচের দিকেরটা। এরপর দেখো আর একটা সেলাই দিয়ে দেবো, আর যেটুকু এক্সট্রা কাপড় আছে সেটা এখন একটু একটু কাটবো, তারপরে রেডি হওয়ার পর পুরোটাই কেটে নেব, ঠিক আছে। তো দেখো এখন আমি একটু একটু কেটে নিয়েছি, ওটার ভিডিও আর হলো না। তো যাই হোক, এরপর দেখো যে পাটটা কেটে ফেলে দিয়েছিলাম সে পাটটা এখন দরকার একটু বসানোর জন্য, যাতে ঠিকঠাক বসেছে কিনা সেটার জন্য। তো এরকমভাবে দেখো এরপর সরিয়ে নিয়েছি, আলপিনগুলো এঁটে নিয়েছি আর ওই কাপড়টা সরিয়ে দিয়েছি। এরপর পুরোটাতে সেলাই চালিয়ে দিলেই হাতের এই ডিজাইনটা রেডি হয়ে যাবে। এই সেলাইগুলো খুব আস্তে আস্তে করে করতে হয়। আমার যেহেতু মেশিনটা পা মেশিন, তাই একটু টাইম লাগছে, যদি মোটর দিয়ে চলতো তাহলে আরও তাড়াতাড়ি হতো। তো চলো আমার সেলাই হয়ে গেল। এরপর দেখো পেছন দিকটাতে ভালো করে যেগুলো এক্সট্রা কাপড় আছে সেগুলো কেটে দিলাম, আর এই যে আর একটা করে সেলাই চালিয়ে দিলাম যাতে অস্তরের পাটটার সাথে মেন কাপড়টা ভালোভাবে আটকে যায়। আর এক্সট্রা পার্টগুলো কাটিং করে নিলে হাতের পাট আমার রেডি। তো চলো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদেরকে যাতে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি